আসসালামাইকুম, নাসিফা কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখুন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি প্রথমেই চাই চড়িয়ে দিয়েছিলাম, চাটা বানিয়ে নিচ্ছিলাম। কারণ সকালবেলা উঠে আগে প্রথমে চা না খেলে মুডটা ফ্রেশ হয় না, তাই না? আপনাদের কাদের কাদের এরকম লাগে অবশ্যই কমেন্টেই জানাবেন। চাটা খেয়ে নেওয়ার পর তারপরে মনে হয় যে বাকি কাজগুলো সারি। তো দেখুন চাটা আমার ফুটে এসছে, চাটা বানিয়ে নিচ্ছিলাম। তো চা বানাতে বানাতে ভাবছিলাম যে আজকে সকালে ব্রেকফাস্টে কী বানানো যায়, কিছু একটু ভালো চটপটা কিছু একটু খাবার মন করছিল। তো ভাবলাম যে কি খাবো। তো দেখুন চাটা ঢেলে আমি চাটা খেয়ে নিচ্ছিলাম, আর ভাবলাম যে আলুর পুরি করা যাক ব্রেকফাস্টে। তো আলু কেটে আমি বয়েল করতে কুকারে গ্যাসে চড়িয়ে দিয়েছিলাম। আর আলুটা ভর্তা বানাবার জন্যই আমি দেখুন কড়াই তেল গরম করে কিছুটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ভাজা করবার জন্য। তো এইভাবে দেখুন আমার লাল লাল হয়ে একদম ভাজা ভাজা পেঁয়াজটা হয়ে গেছে। বেশি লাল করব না, বাদামি লাল করে পেঁয়াজটা আমি বার করে নিচ্ছিলাম একটা প্লেটের মধ্যে। আর ওইদিকে আলুটা আমার বয়েল হয়ে গেছিলো, ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এদিকে দেখুন আটাতে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছিলাম। আর এদিকে পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে, নুন দিয়ে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। আর দিয়ে দিচ্ছিলাম একটু ভেজে রাখা জিরা, ধনিয়া গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আর বয়েল করা আলুটার মধ্যে দিয়ে ভালো করে আলুটা মেখে নিচ্ছিলাম আলুর পুর বানাবার জন্য, পুরিতে দেওয়ার জন্য আর কি। তো দেখুন এইভাবে হাত দিয়ে মিশে মাশে বানিয়ে নিলাম। অবশ্যই আপনারা ধনিয়া পাতাটা দেবেন, ধনিয়া পাতা কুচিটা দিলে খেতে স্বাদটা ভালো লাগে। তো এইভাবে গোল গোল ছোটো ছোটো পুরির মতো লেচি কেটে আমি দেখুন আলুর পুরগুলো ওর মধ্যে ভরে দিচ্ছিলাম। সবকটা ভরে নেওয়ার পরে গোল গোল পুরির আকারে বেলে নিচ্ছিলাম এইভাবে। তো দেখুন কিছুটা পুরি আমি বেলে রেখে দিয়েছিলাম, আর একদিকে গরম করতে দিয়েছিলাম তেল কড়াতে। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা ছেড়ে দিচ্ছিলাম পুরিগুলো বানানোর জন্য। তো এইভাবে লাল লাল করে আমি পুরিটা বানিয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে এরকম সকালবেলা আলুর পুরি বা আলুর পরাঠা বানিয়ে খেলে ভালোই লাগে, আমাদের তো খুব ভালো লাগে খেতে। আপনাদের কারা কারা ভালোবাসেন এভাবে আলুর পুরি বা পরাঠা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন একটা একটা করে এইভাবে লাল লাল করে পুরিগুলো আমার ফোলা ফোলা একদম তৈরি হয়ে গেছিলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।